গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। বাসি কাজ সেরে স্নান করে উঠে পড়েছি, অনেকক্ষণ হলো। রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি। দেখাচ্ছি তোমাদেরকে কী কী রান্নাবান্না করছি আজকে। আর জামা কাপড় এখনও মিলতে যাওয়া হয়নি, যাব জামা কাপড়গুলো মিলতে। এই মাত্র কাঁচা হলো, এখন বাজে হচ্ছে 9:30, পুরো 9:30 বাজছে। রান্নাবান্নাও চাপিয়েছি, হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। 10টা থেকে 10:30টার মধ্যে আশা করছি হয়ে যাবে, নেমে যাবে রান্নাবান্না। আর এই দেখো, এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ওই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। দুটো ঘরই পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো তো রাত্রেই ধুয়ে রেখেছিলাম, সেজন্য সকালে ধরো কাজকাম একটু তাড়াতাড়ি হয়েছে। বাসনগুলো ধুয়ে, আর আজকে উঠতেও বেলা হয়ে গিয়েছে অনেকটা, প্রায় 7টা বেজে গিয়েছিল আজকে উঠতে। কিন্তু এখন স্কুল পাঠাচ্ছে না তো, মেয়ের পাটা কেটে গিয়েছে অনেকটা। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। এর আগের দিন রবিবারের দিন গিয়েছিল নাচে, তা আসার সময় পড়ে গিয়েছিল দৌড়াতে গিয়ে, তো পাটা অনেকটা কেটে গিয়েছিল। তো এক সপ্তাহ তো স্কুল পাঠালামই না। ভাত চাপিয়েছি ইন্ডাকশানে, তো ওটা বন্ধ হয়ে গিয়েছে। এটা দিয়ে আওয়াজ হচ্ছে। ভাত হচ্ছে এদিকে। চলো একবার দেখাই তোমাদেরকে কী কী রান্নাবান্না হচ্ছে। আর কালকে তো রবিবার, কালকে আবার নাচ আছে মেয়ের, তো কালকে যাবো নাচের ক্লাসে। আর বাইরে পুরো মেঘলা হয়ে আছে। কালকে তো সন্ধ্যা না 7:30 থেকে ভালো বৃষ্টি হয়েছে, ঝমঝম করে বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ হয়েছে। তারপর থেমে গিয়েছিল বৃষ্টি, 1 ঘন্টা ধরে ভালোই বৃষ্টি হয়েছে। এখন যাবো হচ্ছে এদিকে তরকারিটাতে জল দেবো, দিয়ে তারপরে যাবো ছাদে জামা কাপড়গুলো মিলতে। তো দেখাচ্ছি কী রান্নাবান্না হচ্ছে আজকে। এরকম এখানে হচ্ছে লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি এখানে হচ্ছে আলুটা ভাজছি, হবে হচ্ছে ফুলকপি। অনেক দিন পর শীতে খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি ফুলকপিটা। ফুলকপি এনেছে, তো ফুলকপিটা হবে। টমেটো কেটে রাখা আছে ফুলকপিটার জন্যে। আর মুগের ডাল, এটা হয়ে গিয়েছে। এইগুলো হলেই হয়ে যাবে। আমি এটা কমপ্লিট করে ধরো এইটা ভেজে তারপর কষাতে দিয়ে যাবো হচ্ছে ছাদে। আর বাইরে দেখো একদম মেঘলা করে আছে বাইরে। আর আজকে তো হাট করা হয়নি এখনও, হাট করবে, যাবে। তো ভাবছি যে জামা কাপড় এখন মিলবো না একটু থেমে মিলবো, কিন্তু মিললে ঝরঝরে হয়ে যাবে। কালকে যেমন হয়েছিল, কালকে শুকিয়ে এসেছিলো, একটু হালকা হালকা ভিজেছিল, ভেতরে ভিজে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিল বাতাসে। ওয়াশিং মেশিনে তো কাঁচা ধরো বেশি লাগে না, বেশি রোদ লাগেও না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। 1 ঘন্টা বাইরে থাকলে শুকিয়ে যায়। চলো চাপাই, এটা চাপালে ধরো আর সেরকম কোনো কাজ নেই রান্নাঘরে, এটা চাপিয়ে দিলেই হয়ে যাবে। অন্যান্যগুলো তো সব চাপিয়েই দিয়েছি। চলো পরে আসছি, আবার ওপরে যাবো, গিয়ে আবার ভিডিও করবো। ছাদে এসেছি, কিন্তু এখনও ওয়াশিং মেশিনে জামা কাপড়ই কাচা হয়নি। এখনও 6 মিনিট দেখাচ্ছে। আর এই দেখো লঙ্কাগুলোকে খেয়েছে, দেখো কীভাবে, ঠিক আছে। লঙ্কাগুলো তুলেই নিই, পেকে গেলেই তুলে নিই লঙ্কা, তোলা হয়নি। খেয়েছে, এই দুটো তো আর নিয়ে যাওয়া যাবে না, এই দুটো রেখে দিই এখানে। একটু লাল হলেই, আমি কালকে সেরকমভাবে লক্ষ্য করিনি, তো খেয়ে নিয়েছে, একদিনেই খেয়ে নিয়েছে। কারণ যেগুলো ধরো একটু কালো কালো হয়েছে, এরকম টাইপের যেগুলো হয়েছে এরকম টাইপের, সেইগুলো তুলে নেব। আর লালগুলো তো তুললামই, লালগুলো
দুটো পেলাম, আর ওই দুটো তো নষ্টই হয়ে গিয়েছে। আর আজকে দেখো গাছে কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে গাছে আজকে। চলো দেখি লঙ্কাগুলো যেগুলো তোলার তুলি, তারপরে যাব নিচে। আর লাল শাক হয়েছে, পালং শাক হয়েছে, ভালোই বেরিয়েছে। এই দেখো লাল শাক হয়েছে, এখানে পালং শাক হয়েছে। এইগুলো মনে হয় লেটুস, এইগুলো মনে হয় লেটুস। হ্যাঁ জানি না সঠিক, কিন্তু লেটুস বলে লাগিয়েছি। যেটাতে লাগিয়েছি সেটাতেও হয়েছে, আর এইগুলোতেও বোধহয় বিছন পড়েছিল, মানে সবগুলো একসঙ্গে লাগাচ্ছিলাম তো বিছন হয়তো পড়েছিল, তো এইগুলোতে বেরিয়েছে। আর পেয়ারা ধরেছে অনেকগুলো, এই দেখো এগুলো সবগুলোতেই পেয়ারা ধরেছে। আর দোপাটি গাছে কোনো ফুলের কোনো বংশ নেই এখনো পর্যন্ত। আর এই গোলাপটা হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। এই দেখো এই গোলাপটা সেন্ট আছে, এটা দেশি গোলাপ। এই দেখো এখানে দুটো হয়েছে, আবার দেখো এখানে কুড়ি হয়েছে। এই দেখো এখানে কুড়ি হয়েছে, এখানে কুড়ি হয়েছে। চলো হয়ে গেল জামা কাপড়গুলো মিলা, এবার যাবো নিচে। তরকারিগুলো দেখি না, ভাতটা দেখি না, ওগুলো নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করে নেবো। চলো যাই নিচে যাই। মেয়ে খেলা করছে বাবার সঙ্গে, ওয়াশিং মেশিনের কভারটা করানো হলো না, ভুলে গেলাম। আবার আসবো যখন তখন করিয়ে দেবো। চলে যাই, রান্নাবান্নাটা কমপ্লিট করি। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্নাবান্না করলাম। অবস্থা দেখো, ছাদে গিয়েছিলাম, আর দেখো ভাতে ফ্যান করে কি অবস্থা হয়েছে হাঁড়িটার। এখানে আছে ভাত, লেবু কেটে নিয়েছি, মুগের ডাল, এই দেখো মুগের ডাল, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি, লাউয়ের তরকারি। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 10টা 20। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মেয়ের আমাদের হয়ে গিয়েছে খাওয়া দাওয়া। এখন হচ্ছে সবজিগুলো দেখো এনেছে, সবজিগুলো দেখাই তোমাদেরকে একবার কী কী এনেছে, তারপর সব ফ্রিজের মধ্যে ভরে দেবো। ওখানে নিয়ে গিয়ে দেখবো, কারণ আবার ফ্রিজে ভরতে হবে, তো ওখানেই নামাবো, নামিয়ে ফ্রিজে ভরে দেবো। চলো দেখো, এখন বাজছে হচ্ছে পুরো 3টে। দেখো কী কী এনেছে একবার দেখাই তোমাদেরকে, দিয়ে ফ্রিজে ভরে দেবো। এই যে এখানে আছে দেখো একটা বাঁধাকপি, টমেটো, আলু, গাজর, যে ক্যাপসিকাম, ওল, চাল কুমড়ো, এইটার মধ্যে এই গোটাই আছে। আর হচ্ছে দেখো এখানে সজনে ডাঁটা নিয়ে এসছে এতগুলো। আর এই দেখো শাক, লাল শাকটা বাইরেই রাখবো, কারণ দেখো জলে ভর্তি, সেজন্য বাইরেই রাখবো এখন। এনেছে হচ্ছে ফুলকপি, একটা পেঁপে, আর হচ্ছে বেগুন, আর পটল। চলো রেখে দিই, ফ্রিজে ভরে রাখি।